তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম আমার এই হাঁসগুলোকে নিয়ে। তো আমি যা আজকে কথা বলতে চলেছি তা তোমরা তো ভিডিওর থাম্বনেলের টেক্সটে দেখতে পেলে যে আমি কি লিখেছি এবং কি বলবো আজকে। তো তোমরা সম্ভবত আজকে যেটি শিখবে তা হলো চাউল হাঁসকে খাওয়ালে কী উপকারিতা এবং কী ক্ষতি রয়েছে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি অনেক কার্যকারিতা তোমাদের হবে এবং তোমাদের অনেকটাই কাজে লাগবে এবং সেই হিসেবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তুমি যদি নতুন হয়ে থাকো এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে শুরু করা যাক আমাদের মূল আলোচনা। তো প্রথমে আমি যা লিখেছি এই হাঁসগুলোকে তোমরা চাউল এবং খুদ খাওয়ালে কী উপকারিতা এবং কী ক্ষতি রয়েছে তা নিয়ে বিস্তারিত কথা বলতে চলেছি। তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো। তো চলো শুরু করি আজকের সেই কথাগুলো। তো তোমরা প্রথমে যেগুলো খাওয়াবে তা হলো এই যে আমান চাউল কখনোই খেতে দেবে না এবং যেটি ভাঙা কুন রয়েছে সেটি কিন্তু তোমরা খাওয়াতে পারো এবং এই হাঁসগুলোকে খাওয়ালে কী কী উপকারিতা রয়েছে তা তোমাদের এখন বলে দিচ্ছি, চলো বলে দিই। তো প্রথমেই রয়েছে যদি তোমরা হাঁসকে চাউল বিশেষ করে ভাঙা চাউলটা যে রয়েছে যেটিকে আমরা খুদ বলি তা যদি খাওয়ানোর উপকারিতা তোমরা দেখতে পাও তা হলো পুষ্টি এবং বৃদ্ধি করে এবং যে প্রোটিন রয়েছে তা হলো কার্বোহাইড্রেট থাকে এবং হাঁসকে দ্রুত শক্তি দেয়। তো সেই হিসেবে তোমরা চাউলের কোনটা খাওয়ানো অনেকটাই উপকারিতা আমি মনে করি। তো তোমরা যদি ওজন বাড়াতে চাও তাহলেও কিন্তু এই চাউলের কোনটা অনেকটাই কার্যকারিতা হবে, কিন্তু তোমরা সম্ভবত যে চাউলটা রয়েছে আমান চাউল, সেই আমান চাউল কখনোই খেতে দেবে না। কিন্তু আমান চাউল খাওয়ালেও এক বিষয়ে লাভ হবে যে তোমাদের খরচটা অনেকটাই কমে যাবে। যদি তোমাদের বাড়ির চাউল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের খরচটা অনেকটাই কমে যাবে খাদ্যর খরচের চেয়ে। আর তোমরা যদি চাউল অলরেডি খাওয়াতে চাও তাহলে এই প্রসেসে খাওয়াতে পারো। তোমরা হয়তো যদি তোমাদের হাঁসগুলোকে অন্য খাদ্য যখন দিচ্ছ তখন কিন্তু তোমরা সেই চাউলটা মিশিয়ে দিতে পারো এবং যদি তোমরা ভাত রান্না করে দাও তাহলে কিন্তু সেই ভাতে কিন্তু অনেক প্রোটিন রয়েছে এবং সেখানে কিন্তু অনেকটাই ফ্যাট রয়েছে। তো তোমরা সেই হিসেবে এরকম করে খাওয়াতে পারো। আর আমি তোমাদের যে দেখাচ্ছি যে আমি হাতে করে খাওয়াচ্ছি এটি তোমাদের সম্ভবত উদাহরণ দেওয়ার জন্যে। আমি সম্ভবত যে চাউলটা খাওয়াচ্ছি তা হলো অনেকটাই নরম এবং অনেকটাই ফেলে দেওয়ার চাউল রয়েছে। এটি কিন্তু খুদ ধরা চলে, যেটা হলো পোকা খেয়ে নিয়েছে। তো আমার হাতে প্রথমেই দেখতে পেলে যে আমার হাতে কিন্তু দু একটা পোকা রয়েছে যেটা চাউল খায়। তো সেই চাউলটা তোমরা ফেলে না দিয়ে এটি তোমরা এরকম করে না খাইয়ে তোমরা কিন্তু রান্না করে খাওয়াতে পারো। সেটি কিন্তু অনেকটাই ফ্যাট রয়েছে এবং চাউলে এক পরিমাণ যে ফ্যাট রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে গুঁড়াতে, সেটি কিন্তু হাঁসকে অতি দ্রুত শক্তি দেয় এবং ওজনেও বাড়াতে সাহায্য করে। খাবারের খরচটা অনেকটাই কমে দেয় এবং হজম শক্তিও কিন্তু বেড়ে দেয় এদেরকে যদি তুমি এরকম করে খাওয়াও। তো সেই ক্ষেত্রে তোমাদের এইগুলা তোমাদের বৃদ্ধি হবে, যে ওজন বাড়বে এবং দ্রুত শক্তি আনবে। তো সেই হিসেবে তোমরা যদি আমান চাউল খাও তা কিন্তু হবে না। আমান চাউলে কিন্তু অনেক প্রোটিন এবং অনেক কিছুই কিন্তু হয়, যেমন আমান চাউলের যা যা রয়েছে তা কিন্তু অন্য খাদ্যে অনেক বেশি রয়েছে এবং আমান চাউলের যে ইটে রয়েছে সেটা তোমাদের এখন বলে দিচ্ছি। শুধুমাত্র চাউল খাওয়ানো উচিত নয় এবং কারণ চাউলের প্রোটিন, ভিটামিন ও খনিজের পরিমাণ অল্প রয়েছে। তাই তোমরা বিশেষ করে তোমরা এই চাউলটা যদি খাওয়াতে চাও তাহলে কিন্তু তোমাদের রান্না করে খাওয়াতে হবে এবং সবজির সাথে অন্যান্য পুষ্টিকর খাবারের সাথে মিক্স করেও তোমরা কিন্তু এই চাউলটা আমানই খাওয়াতে পারো, কিন্তু অন্য খাবারের সাথে মিক্স করে তোমাদের খাওয়াতে হবে। আর যদি এমনি ভাত খাওয়াতে চাও তাহলে কিন্তু রান্না করে তাদেরকে ভাত বানিয়ে খাওয়াতে হবে।
ভাত বানিয়ে এবং গুঁড়ার সাথে মিক্স করে দিলেই কিন্তু এরা অনায়াসে খেয়ে নেবে। কিন্তু এইটার আশায় যদি তোমরা বসে থাকো তাহলে কিন্তু হবে না। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু খেয়ে নিয়েছে, আমার হাতে যা রয়েছিল তা কিন্তু সবটাই খেয়ে নিয়েছে। তো খাওয়ার পর দেখতে পারছো এরা কিন্তু পানি খাচ্ছে। তো আমি পরবর্তী ভিডিওতে একটি নতুন টিপস নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যা হলো অনেকটাই কার্যকারিতা দেবে তোমাদের। যেটা হলো গোপনীয় একটি টিপস, যা তোমরা শুনে অনেকটাই অবাক হয়ে যাবে যে এটি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সঠিক নিয়মে করতে পারি না। সেই হিসেবে তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে এবং দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলটি যে রয়েছে এটি আমার কিন্তু অনেক পুরাতন চ্যানেল না, এটি কিন্তু আমার নতুন চ্যানেল। এবং আমার পুরাতন চ্যানেল যেটি রয়েছে সেটি কিন্তু জীবন্ত অ্যাগ্রো ফার্ম নামে রয়েছে, সেটি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছিল। সেটি কিন্তু আমার কিছুটা ভুলের কারণে আমার অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। তো আমি সেই চ্যানেলটি বাদ দিয়ে এখন এই চ্যানেলে মোটামুটি কিছু কাজ শুরু করে দিয়েছি। তো যতটুকু এগিয়ে যেতে পেরেছি এই চ্যানেলটিতে সেটাই কিন্তু আমার কাছে অনেকটাই বড় রয়েছে। এবং এই হাঁসগুলোকে আমি যথাযথভাবে যত্ন করে থাকি এবং সকালে যে যত্নটা রয়েছে সেটি কিন্তু আমার ঘুমের কারণে অনেকটাই মিস হয়ে যায়। তবুও কিন্তু আমার মা এটি ভালোভাবে করে দিয়ে পাচ্ছে এবং তাকে কিন্তু আমি সবসময়ই বুঝিয়ে দিই যে এটি থেকে এটি করতে হবে। আর আমি যে এদেরকে এই গরমের সময় যেটা খাওয়াচ্ছি সেটা কিন্তু অনেকটাই কার্যকারিতা এদেরতে এনে দিয়েছে এবং দুর্বল ভাবটা যে অনেকটাই কমিয়ে দিয়েছে। তোমরা অতিরিক্ত গরমের সময় তোমরা ঠান্ডা পানি এদের কাছাকাছি রাখবে এবং প্রয়োজন অনুযায়ী এদেরকে লেবুর পানি খাওয়াবে এবং অতি দ্রুত যে ঘন যে লেবুর পানি টকটা খাওয়াবে সেটি কিন্তু খেলে এদেরকে অনেক অসুবিধাও পড়তে হয়। কিন্তু এদেরকে সমস্যা নেই, তোমরা যখন বেশি গরম পড়বে তখন কিন্তু এদেরকে লেবু চিপিয়ে এদেরকে লেবুর পানি খাওয়াতে পারো। এরা কিন্তু তাতে অনেকটাই অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে। এবং মূল কথা যা হলো তোমরা সেই চাউলটা তোমরা আমান খাওয়াতে পারো না, চাউল তোমরা রান্না করে খাওয়াতে পারবে। আর যদি কোনটা খাওয়াতে চাও তাহলে কিন্তু কোনটা তোমাদের সেই খাদ্যর সাথে মিক্স করে খাওয়াতে হবে। যেমন ভুট্টার গুঁড়া রয়েছে, ভুসি রয়েছে এবং যে ভালো মানের ফিডটা রয়েছে, গুঁড়া রয়েছে, এগুলো যদি তোমরা মিক্স করে সেই চাউল কিংবা খুদ যদি তোমরা আমানি দিতে চাও তাহলে কিন্তু সেটির ভিতর দিতে পারো। তো আমান দিলে একটি বিষয় তোমাদের ভালো হবে কি, তোমাদের রান্না খরচটা কম হবে এবং রান্না যে বাড়তি ঝামেলা রয়েছে সেটি কিন্তু হবে না। তো তোমরা সেই হিসেবে তোমরা যদি আমানি খাওয়াতে চাও তাহলে কিন্তু সেই খাদ্যর সাথে মিক্স করে খাওয়াতে পারো। আর আরেকটি বিষয় রয়েছে যে তোমরা যদি সবজি এবং কাঁচা শাক পাতা এবং ঘাস রয়েছে সেটিকে যদি তোমরা খাওয়ানোর অভ্যেস করতে পারো তাহলে কিন্তু অনেকটাই খাদ্য খরচটা কমে যাবে। এবং সবজির সাথে যদি লতাপাতার সাথে যদি তোমরা মাখিয়ে সেই খুদটা দিতে পারো তাহলে কিন্তু তারা অনায়াসে এই খুদগুলো খেতে পারবে এবং তোমাদের খাদ্য খরচটা অনেকটাই কমে যাবে। তো তোমরা সম্ভবত ছোট অবস্থায় যে দেখতে পাচ্ছ যে আমার 5টি যে চীনা হাঁসের বাচ্চা উঠেছে, তো সেটি কিন্তু অনেকটাই এখন হ্যাপি রয়েছে এবং আমি সবসময় এদেরকে লেবুর পানি খাওয়াচ্ছি। তো এদেরকে লেবুর পানি খাওয়ানোর পাশাপাশি অনেক ভিটামিন কিছু খাওয়াতে হবে। তো আমি তা খাওয়াচ্ছি না, কারণ আমার কিছু ঘাটতি রয়েছে, সেই হিসেবে আমি কিছু খাওয়াচ্ছি না। তো এই যে এখন দেখতে পারছো এরা কিন্তু অনেকটাই হ্যাপি রয়েছে। আর এই বড় হাঁসটি এটি কিন্তু আমার পুরাতন হাঁস। তো তোমরা আগের থেকে আমার ভিডিওটি যদি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই জেনেছো যে আমার এই হাঁসগুলো কত ভিতর দিয়ে এই হাঁসগুলো এসেছে। তো আমার পুরাতন যে ভিডিওগুলি রয়েছে সেটি যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অনেক ভালো টিপস এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমাদের সেই আগের যে ভিডিওগুলি রয়েছে সেটি কিন্তু দেখে আসতে পারো। তো আজকে তোমাদের যে টিপসটা শেখালাম তা তোমাদের কতটুকু ভালো লেগেছে তোমরা কমেন্টে বলে যাবো। আবার
বলছি এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তুমি যদি নতুন হয়ে থাকো, আর যদি না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তোমরা ডেইলি সার্চ দিয়ে আমার ভিডিওটি দেখতে পারবে। আমার ভিডিওটির নাম রয়েছে টি হ্যারিস 2 নামে। তো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।